বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমরা আজকে একটা বাড়ির প্ল্যান দেখাবো। এই বাড়ির প্ল্যানের মধ্যে যা যা থাকবে আমাদের এই ভিডিওতে তা হচ্ছে, ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যান দেখাবো, এরপরে আমরা এর 3D ভিউ দেখাবো, এর হচ্ছে সামনে থেকে বাইরে থেকে দেখতে কেমন দেখাবে, ভিতরে কেমন দেখাবে। এরপরে আমরা এটার হচ্ছে হিসাব দেখাবো যে আমাদের টোটাল কত কি মালামালের প্রয়োজন এবং এর খরচ কি পড়বে। তো ভিউয়ার্স, তো চলেন আমরা, তবে একটি কথা বলে নেই, আমাদের কিন্তু এরকম আরও অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে প্রবেশ করে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটা প্ল্যান আপনাদের সামনে নিয়ে আসছি, যার হচ্ছে 33 ফিট 2 ইঞ্চি বাই 25 ফিট 2 ইঞ্চি আয়তনটা। এটা আপনার ফার্স্টে দেখছেন যে একটা মেন গেট রয়েছে, এই মেন গেটে প্রবেশ করে একটা ড্রয়িং রুম অথবা ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারেন। এটা 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। এর সাইডে রয়েছে আপনার একটা বেডরুম, যেটা 12 ফিট বাই 12 ফিট। এই সাইডে রয়েছে কমন টয়লেট, যেটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। এই সাইডে একটা কিচেন রুম, যেটা 7 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। এরপর আমরা আসি, এই দিক দিয়ে প্রবেশ করার পর দুই সাইডে 2টা রুম আমরা পাইছি। একটা হচ্ছে বেডরুম 12 ফিট বাই 12 ফিট। এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসাবে ইউজ করা যাবে, কারণ এর সাথে আমরা একটা বারান্দা দিয়েছি, যেটা স্লাইড ডোর ইউজ করা হয়েছে। আর একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, যেটা 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আর এই সাইডে একটা বেডরুম, এটা 12 ফিট বাই 12 ফিট। তো আসেন আমরা এখন ফ্লোর প্লেসগুলো দেখে নেই। এটার মধ্যে হচ্ছে আমাদের ফার্স্টে ডাইনিং টেবিল এখানে সেট করতে পারেন, এখানে একটা সোফা সেট করতে পারেন। আর এখানে আপনার কিচেন রুম এইভাবে সেট করতে পারেন। এটা হচ্ছে ওয়াশরুম, এরপরে আমাদের বেডরুমগুলো এইভাবে সেট করতে পারেন আপনারা। আর এখানে একটা আপনার বেসিং সেটকে দিতে পারেন, এই জায়গাটুকুতে হাত ধুতে পারবে খাবারের পরে। তো এরপরে আমরা আসি 3D ভিউ। ফ্রন্ট সাইডটা আপনাদের আগে ফার্স্টে দেখাচ্ছি, যে সামনের যে সাইডটা রয়েছে। তো এটা কিন্তু আপনারা এই যে দেখেন, দুই পাশে 2টা জানালা রয়েছে। সামনে আমরা ফুলের বাগান রাখছি, এটা আপনার না রাখলেও পারেন। তো এটা একটু সামনে একটু হালকা ডিজাইন আছে, এটা খুব সহজেই করতে পারবে। আর আমরা যদি টপের দিকে একটু দেখি, টপে যেটা, এটা কিন্তু আরসিসি স্ল্যাব, আর দুই পাশে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট, যে টাইল শিট আছে, সেটা দিয়ে কিন্তু ছাউনি করা হয়েছে। এটা ভি বা ডব্লিউর মতো দেখতে লাগে। এখানে আপনি ছাদ দেওয়ার এটাই কারণ যে আপনি পানির ট্যাঙ্কিটা অনায়াসে রাখতে পারবেন, ফুলের বাগানের উপরে করতে পারেন এটা করতে। এখন আমরা আসি সাইডগুলো আমরা একটু দেখে নেই। তো এটা হচ্ছে ফ্লোরের একটা সাইড, বাড়ির একটা সাইড। এটা হচ্ছে আমাদের পিছন সাইড দেখতে এমন দেখাবে। এরপরে আমাদের রয়েছে এই সাইডটাতে আমাদের, আমি বলছিলাম যে একটা বারান্দা রয়েছে, তো যার কারণে বারান্দা এখানে দেখানো হয়েছে। বারান্দায় আমরা কোনো গ্লাস দেই নাই, এটা আমাদের রড দেওয়া রয়েছে। এরপরে এই সাইডে একটা জানালা রয়েছে। এখন আসেন আমরা একদম টপ থেকে ভিতরের সাইডটা আমরা একটু দেখতে চাই, যে আসলে ভিতরের সাইডটা কেমন দেখাবে। তো ফার্স্টে আমি টিনের স্ল্যাব এবং আরসিসি স্ল্যাব দুটাকেই সরাই দিলাম। তো এখন ভিউয়ার্স দেখেন, আমরা মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এটা আমাদের একটা 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চের একটা আমাদের ডাইনিং রুম অথবা ড্রয়িং রুম। এই সাইডে একটা কমন বাথরুম, এটা হচ্ছে কিচেন রুম। এই দিক দিয়ে দরজাতে প্রবেশ করে দরজা দেখতে পাচ্ছেন একটা রুম।
আর এর মধ্যে প্রবেশ করে এই সাইডে একটা মাস্টার বেডরুম, যার সাথে একটা বারান্দা রয়েছে, একটা অ্যাটাচ বাথরুম দেওয়া রয়েছে, আর এই সাইডে আর একটা রুম দেওয়া রয়েছে। তো এই হলো আমাদের টপ ভিউ, প্লাস হচ্ছে আপনি 3Dটা দেখতে পাইলেন এমন হবে। এরপরে আমরা আসবো ডাইরেক্ট আমরা হচ্ছে হিসাব নিয়ে। তো এখানে দেখেন আমাদের ব্রিক্সের প্রয়োজন এই বিল্ডিংটা করতে 15,000 ব্রিক্স প্রয়োজন, যা 10 টাকাকে ধরছি, 1.5 লক্ষ টাকা আসে। এরপর রড আমার 1350 কেজি, এটা 65 টাকাকে ধরছি, এটা 87,750 টাকা লাগবে। সিমেন্ট আপনার 215 ব্যাগ, 450 টাকাকে ধরছি, এটা 96,750 টাকার প্রয়োজন। এরপরে সিলেট সেন্ট, এটা 200 CFT প্রয়োজন, যেটাতে আমার ঢালাইয়ের কাজ চলবে, লিন্টেনের কাজ। এটা আমাদের 60 টাকাকে ধরেছি, এটা 12,000 টাকা আসে। লোকাল সেন্ট, যেটাতে আপনারা প্লাস্টার এবং ব্রিক্স ওয়ালের গাঁথনিগুলো করবেন, এটা হচ্ছে 40 টাকাকে ধরছি, 26,000 টাকা আসে। এরপর ব্রিক্স সেপ, যেটাতে ঢালাই করতে হবে, এটা 400 CFTর প্রয়োজন, এটা আমার 130 টাকাকে ধরছি, 52,000 টাকা আসে। এরপর আমার অ্যাঙ্গেল রড, যে ঘর ছাউনির জন্য যেটা আমরা কাঠ ইউজ করি, তার মধ্যে অ্যাঙ্গেল রড, এটা 450 কেজির প্রয়োজন, 80 টাকাকে ধরছি, 36,000 টাকা আসে। এরপর প্রোফাইল শিট, এটা 900 স্কোয়ার ফিটের প্রয়োজন। তো প্রোফাইল শিট আমাদের স্কোয়ার ফিট এবং কেজিতে বিক্রি হয়, তো আমি স্কোয়ার ফিটে ধরছি, 50 টাকাকে আসে, যেটা আপনার 45,000 টাকার প্রয়োজন। লেবার চার্জ হচ্ছে 200 টাকাকে প্রতি স্কোয়ার ফিটে ধরছি, যেহেতু আমরা মোট বিল্ডিং 825 স্কোয়ার ফিট, 200 টাকাকে ধরছি, যেটা 1,65,000 টাকা আসে। আদার চার্জ আমরা 2 লক্ষ টাকা ধরছি, এটা আপনার ইলেকট্রিক লাইন, এরপর হচ্ছে আপনার পানির লাইন, এরপরে স্যানিটারি লাইনগুলো রয়েছে, এরপরে দরজা জানালা, এগুলো বাবদ আপনার 2 লক্ষ টাকার প্রয়োজন। তো টোটাল টাকা আসবে আপনার 8,70,500 টাকা, যেটা আপনার আমি ধরে নিয়েছি 8,75,000 টাকা, যা প্রতি স্কোয়ার ফিটে 1,060 টাকা করে পড়ে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটু বলে নেই যে আমার যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অনকে দিবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টস করতে পারেন। এবং আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখানে আমাদের ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তো সেখান থেকে নিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. جزاك الله خيرا.